জীবন জীবিকা সংকুলানে চাষি তাদের একমাত্র রোজগারের উপায়। কৃষকদের অভিযোগ, তাদের পাট্টা জমি জোর করে দখল করছে আরামবাগ পুরসভা। আমার এই 5 কাঠা জমি রয়েছে মাঠে, আমি এই জমি চাষ করে আমার পরিবার নির্বাহ করে থাকি। তো এছাড়া আমার কিছু নেই। জানেন যে পৌরসভার একটা নিজস্ব জায়গা রয়েছে, যেটা ওই হরপুরে, কালীপুরের পাশে হরপুর যে হাটতলাটা আছে, ওখানে পৌরসভার জায়গা রয়েছে, ওখানে উনি রেস সাইকেলিং করুন। কিন্তু আমরা কালকেই জানতে পারলাম যে এখানে একটা বজ্র পদার্থ যে রিসাইকেলিং এর ব্যবস্থা, এখানে একটা হাব তৈরি করা হবে। যে হাবটা কোথায় তৈরি করা হচ্ছে, যে এই যে বহু ফসলি যে জমিগুলো, সেই জমিগুলো অধিগ্রহণ করে। তাই আমাদের এই কৃষকদের একটা তীব্র প্রতিবাদ জানালাম যে কৃষি জমিকে উচ্ছেদ করে কখনই এই ধরনের বজ্র পদার্থ হাব করা যাবে না। বর্তমানে পুরসভার ময়লা ফেলা হচ্ছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর নিচে দ্বারকেশ্বর নদীতে। এতে নদী দখলেরও অভিযোগ তুলছেন এলাকার মানুষ। অভিযোগ, ময়লা আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের দাবিতে সরব স্থানীয়রা। নোংরা ফেলছে এখানে, এত গ্যাস গন্ধ, মানে সাধারণ মানুষ এখানে কি করে আছে? এগুলো কি প্রশাসন বা আমাদের পৌরসভার কর্তাদের কি কোনো চোখে পড়েনি? এতে মানুষের তো একটা দূষিত পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে এটা, না? আর নদী তো ভরাট হচ্ছেই। নদী ভরাট হওয়া মানেই তো কি বলবো, নদী ভরাট হয়ে যাওয়া মানেই বন্যা বিপর্যয় আসবেই, কিছু করার নাই। যত বাজারের নোংরা নোংরি, ঘরের নোংরা সব নিয়ে এসে ড্রেনে তুলে নিয়ে সেখানে ফেলছে। পৌরসভা থেকে ফেলছে। এ ব্যাপারে চাষিদের সঙ্গে আলোচনা করার কথা মুখে বললেও পুরসভার চেয়ারম্যান এ বিষয়ে মুখ খুলতে চাননি। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য, এ ব্যাপারে পুরসভার তরফে তাকে কিছুই জানানো হয়নি। মানে আমার এটা আমাকে টোটালটা এড়িয়ে গেছে, পৌরসভার কর্তৃপক্ষ টোটালটা এড়িয়ে গেছে, এই বিষয়ে আমার কিছু জানে না। এবং আমাদের সরকার চাই কৃষকদের পাশে থাকুক, যাতে গরিব মানুষরা চাষ করে খাবার খাক, মানে কোনো উপার্জন করুক, সেটা আমাদের সরকার চাই। কৃষকদের বক্তব্য, দ্বারকেশ্বর নদের পাড়ে এই প্রকল্প তৈরি হলে নদীর গতিপথ ধাক্কা খাবে। তাদের জমি দখল করতে এলে পুরসভার অফিস ঘেরাওয়ের ডাকও দিয়েছেন কৃষকরা। আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট, NKTV বাংলা।